রেকর্ড স্টার্ট করলাম, এখন আর কোনো কথা নাই। আচ্ছা, এখন দেখো, আমরা এই যে দেখা যায় বেশি হয়ে গেছে না? আচ্ছা, এখন দেখো, এই যে বিয়োজন শক্তি, পেজ নাম্বার লাগবে না, তুমি আগে পড়ো এখন এখানে। পরের বাসা, পরে তোমার বইয়ের সাথে মিলাবা। মানে ওই যে পিডিএফ দিলে পিডিএফ এর সাথে দেখে পরে তুমি বই থেকে তাকাইতে পারবা। আচ্ছা, এখন দেখো এখানে এই যে বিয়োজন শক্তি থেকে যে প্রশ্নটা আসে যে ক্লোরিন অপেক্ষা ফ্লোরিন অধিক সক্রিয়, মানে এগুলো হলো কি সম্পূর্ণ বোঝার পরে, এগুলো কোনো মুখস্থর কিছুই নাই। তুমি শুধু মেইন থিমটা একটু মনে রাখবা, তাহলে দেখবা তোমার সবকিছুই সহজ। তাহলে ক্লোরিন অপেক্ষা ফ্লোরিন বেশি আচ্ছা, সক্রিয় বলতে কি বোঝায়? বেশি বিক্রিয়া করে, তাড়াতাড়ি বিক্রিয়া করে আর কি, ঠিক না? মানে তাড়াতাড়ি বিক্রিয়া করে, এটা হলো সক্রিয় বোঝায়। তাহলে এখন দেখো, তাহলে এই যে ক্লোরিন অপেক্ষা ফ্লোরিন অধিক সক্রিয়, এর কারণ হচ্ছে দেখো, দেখো ফ্লোরিনের বিয়োজন শক্তি ক্লোরিনের বিয়োজন শক্তি অপেক্ষা কি ফ্লোরিনের বিয়োজন শক্তি ক্লোরিনের বিয়োজন শক্তি অপেক্ষা কম। অর্থাৎ ক্লোরিন অণুকে বিশ্লিষ্ট করে এর পরমাণুতে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, ফ্লোরিন অণুকে বিশ্লিষ্ট করে তার অণু থেকে পরমাণুতে কনভার্ট করতে অপেক্ষা কি বেশি শক্তির প্রয়োজন হয়। তাই ক্লোরিন অপেক্ষা ফ্লোরিন অধিক সক্রিয় এবং বন্ধন বিয়োজক শক্তিও কি তার কম। তাহলে এই এই কথাটা মনে রাখলে তোমার এলাপ দেখো, ক্লোরিন অণুকে তুমি যদি একদম ভেঙে ভেঙে অণু থেকে আমরা ভাঙলে কি পাই? পরমাণু পাই, ঠিক না? অণু থেকে ভাঙলে পরমাণু, তো আমি ক্লোরিন অণুকে ভেঙে যদি পরমাণুতে কনভার্ট করলাম, তাহলে যে শক্তির প্রয়োজন হয়, একইভাবে ফ্লোরিন অণুকে যদি আমরা ভেঙে ফ্লোরিনের পরমাণুতে কনভার্ট করি, পরিণত করতে তা অপেক্ষা কি বেশি শক্তির প্রয়োজন হয়। হ্যাঁ, তাহলে তাই ক্লোরিন অপেক্ষা ফ্লোরিন অধিক সক্রিয় এবং বিয়োজন শক্তি কম। তাহলে তোমার এই যে একজন অপেক্ষা আরেকজন অধিক সক্রিয়, এর মেন কারণ হচ্ছে কোনটা? এর মেন কারণ হচ্ছে তোমার একে ভাঙতে কি পরিমাণ শক্তি দরকার। একে ভাঙতে কি পরিমাণ শক্তি দরকার? তাহলে ক্লোরিন কে ভাঙতে বেশি শক্তি লাগে নাকি ফ্লোরিন কে ভাঙতে বেশি শক্তি লাগে? মানে মানে শক্তি বেশি হয় লাগে কাকে? বেশি সক্রিয় কে? ক্লোরিন। তাহলে যারে ভাঙতে বেশি শক্তি লাগবে এবারটা কি বেশি বিক্রিয়া করবে? এই কথাটা বুঝো নাই? মানে হচ্ছে, বলছে কি অধিক সক্রিয়, যে বেটা সক্রিয় হে কি তাড়াতাড়ি ভাঙে নাকি দেরিতে ভাঙলে? তাহলে হে কেমনে সক্রিয় হইলো? তোমার যদি ভাব তাড়াতাড়ি না যায়, তাহলে তুমি সবার লগে কি রে কেমন আছো এগুলো কি বলবা? তোমার ভাব যদি বেশিক্ষণ থাকে, তাহলে তুমি একটু মুড মাইরা কি খিস মেরে বইয়া থাকবা। এরপরে তোমার দিকে চেহারার দিকে চোখে চোখ পড়লে বলবে কি গো কেমন আছো, ঠিক না? তাহলে বলছে ক্লোরিন অপেক্ষা ফ্লোরিন অধিক সক্রিয়। তার মানে কি ফ্লোরিন সক্রিয়, তার মানে কি ফ্লোরিন তাড়াতাড়ি ভাঙে। সক্রিয় মানে কি? মানে ওই যে মানে বিক্রিয়া করবে, তো তাড়াতাড়ি না ভাঙলে ওই বেটা বিয়োজন শক্তি যদি অনেক বেশি হয়, তাহলে কি তাড়াতাড়ি ভাঙবে? যার বিয়োজন শক্তি কম হেরে তো তাড়াতাড়ি ভাঙা যায়, তাই না? যেহেতু ফ্লোরিন বলছে কি ফ্লোরিন অধিক সক্রিয়, তাহলে ফ্লোরিন বিয়োজন শক্তি কম, এ তাড়াতাড়ি ভেঙে যাবে। হ্যাঁ, অপেক্ষা মানে কার সাথে কম্পেয়ার করলাম? ক্লোরিনের সাথে। ক্লোরিনের হলো বেশি, ক্লোরিনের হলো কি বেশি, ওই কথাটা এখানে বলছে। এবং আচ্ছা, বিয়োজন শক্তি, এই যে বিয়োজন শক্তি কি কম, তার মানে বাংতে যা কম শক্তি কম লাগবে সেটা তাড়াতাড়ি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আর বাংতে যদি বেশি শক্তি লাগে, তাহলে হেগে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? করবে না। এই যে তোমরা এখানে এখানে আলোয় ফেলছো লেখাটা, লেখাটা অনেক বড় লাইন তো, এই কারণে এই এই যে তা অপেক্ষা বেশি শক্তির প্রয়োজন হয়, মানে ক্লোরিনের কথা বলছে ক্লোরিনের তুলনায়। তাহলে ক্লোরিনের বেশি শক্তির প্রয়োজন হইলে, তাহলে হেরে তো এ তো সহজেই অ্যাভেলেবেল হবে না সক্রিয় ক্লোরিনের। তুমি আচ্ছা, এটা স্বাভাবিকভাবে চিন্তা করো, তোমরা কেমিস্ট্রির ভাষায় চিন্তা করো, তোমরা তো, আমি বাস্তবের কথাই বলতেছি, যে স্বাভাবিকভাবে যে বেশি মিশে, যে বেশি সবার সাথে মিশুক হয়, তাহলে হের ভাব বেশি, নাকি যে কম মিশে হের ভাব বেশি? তো জিনিসটা তো এটা, যে অধিক সক্রিয় মানে কি বেশি বিক্রিয়া করে, সহজে বিক্রিয়া করে। তাহলে
যে সহজে বিক্রিয়া করে তার বন্ধন শক্তি, তার বিয়োজন শক্তি তার কম হবে না বেশি হবে? কম হবে না? যার সক্রিয়তা বেশি মানে কি হে তাড়াতাড়ি সহজে কি বিক্রিয়া করে, তার মানে তার তোমার বিয়োজন শক্তি কি হবে? কম হবে, কারণ বিয়োজন শক্তি যদি বেশি হয় তাহলে তো তাকে ভাঙতে অনেক সময় লাগবে, তাই না? অনেক শক্তি লাগবে, তখন তো সহজে সে বিক্রিয়া করতে পারবে না। ওই কথাটা বলছে যে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে দুইটা কম্পেয়ার করলে আমরা দেখি যে এখানে ক্লোরিনটা একটু বেশি। এই যে দেখো না এখানে, ক্লোরিন অণুকে বিশ্লিষ্ট করে এর পরমাণুতে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয়, ক্লোরিন অণুকে বিশ্লিষ্ট করে কোনো পরমাণুতে পরিণত করতে তা অপেক্ষা বেশি শক্তির প্রয়োজন হয়। এই যে মানুষ বলছে ক্লোরিনের শক্তিটা বেশি ক্লোরিনের তুলনায়, মানে এখানে লাইনটা অনেক বড় হওয়ার কারণে তুমি এই যে বেশি শক্তির প্রয়োজন হয়, এই যে এখানে ফ্লোরিনের পরে বলার কারণে তুমি মনে করছো এটা ফ্লোরিনের কথা বলছে। এখানে ক্লোরিন সম্পর্কে বল, এমনি তো বোঝা যায় যে যে বেশি বেশি সক্রিয় তো এর, এই জন্য তো বলছি যে লাইনটা বেশি বড় হওয়ার কারণে তোমরা আলিয়া ফেলছো। এখানে বলছো না ক্লোরিন অণুকে বিশ্লিষ্ট করে পরমাণুতে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয়, এই জায়গায় একটা কমা। একইভাবে ফ্লোরিন অণুকে বিশ্লিষ্ট করে পরমাণুতে পরিণত করতে তা অপেক্ষা বেশি শক্তির প্রয়োজন হয়, কার কথা বলছে? ক্লোরিনের কথা বলছে না এখানে? তো আমরা তো ওইটাই তো বলতেছি, ক্লোরিনের বেশি শক্তির প্রয়োজন হয়, ফ্লোরিনের কম শক্তির প্রয়োজন হয়। তার মানে যার কম শক্তির প্রয়োজন হয় সে সহজে মিশবে, নাকি যার বেশি শক্তির প্রয়োজন সে সহজে মিশবে? যার কম শক্তির প্রয়োজন সে সহজে তো ভেঙে যাবে, ভেঙে বিক্রিয়া বিক্রিয়া করবে, ঠিক না? এখানে তো ওইটাই তো বলছে। সহজ কথাটা পেঁচাও পেঁচাও কেন এত? এটা তো স্বাভাবিক জিনিস যে যার একটা জিনিস ধরো, এই যে ধরো কাঠ আর একটা লোহা, তো মানে তুমি পিটায়া কারে সহজে ভাঙবা? তাহলে শক্তি বেশি কার? তো এটা না বোঝার কি আছে, ওই দুজনের মধ্যে বেশি মিশ হইলো ক্লোরিন। লাইনটা আইলো না, লাইনটা বড় লাইন হওয়ার কারণে তুমি লাইনটার মধ্যে ভেজাল বাজায় ফেলাইছো। লাইনটা এই যে দুইজনের কথা বলছে, তারপরে লাস্টে বলছে অপেক্ষা বেশি হয়। ধরো বলছে তৃপ্তি মমতা অপেক্ষা ধরো লম্বা, তৃপ্তি মমতা অপেক্ষা লম্বা, তাহলে এই লম্বা কথাটা কার পাশে? মমতার পাশে না? কিন্তু লম্বা বলছি কারে আমি? তো তুমি এই ভেজাল বাজাও কেন? এখানে আগে আগে ক্লোরিনের কথা বলছে, পরে ফ্লোরিনের কথা বলছে, কিন্তু এখানে অপেক্ষা বলছে না, এই যে অপেক্ষা, তাহলে কার কথা বলছে? বাস্তবিক অর্থে মানে যে লম্বা হোক এটা মাপা দেখবা, এটা এর কথা বলছে আর কি। এই যে অপেক্ষা বলছে না, বুঝতে পারছো? তুমি বুঝছো? আবার দেখো, এগুলো হলো বুঝার পড়া, এগুলো বুঝে বুঝে নিজেরা লিখবা। F2 এর জারণ অবস্থায় স্থির অন্যান্য হ্যালোজেনের পরিবর্তনশীল, এগুলা একটু দেখতে হয়। হ্যালোজেন তো আমরা জানি কি, হ্যালোজেন কারা? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হলো কি? হ্যাঁ, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হলো হ্যালোজেন। আচ্ছা, তাহলে এখন এর কারণ কি? এর কারণ হলো যে ইলেকট্রোমিনাস দেখলে, ইলেকট্রোমিনাস কি দিচ্ছে এখানে? ইলেকট্রোমিনাস এখানে দেয় নাই। আমরা যদি ইলেকট্রোমিনাস দেখি, ইলেকট্রোমিনাস মনে আছে? তাহলে এই যে দেখো, মেইন কারণ কি? এই যে ক্লোরিন, কি বলে, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন ছাড়া এদের ডি অরবিটাল কি থাকে? শূন্য থাকে। উত্তেজিত অবস্থায় ইলেকট্রন গুলো কোথায় চলে যেতে পারে? ওইসব জায়গায় চলে যেতে পারে, কিন্তু তোমার ব্রোমিনের ইয়ার ক্ষেত্রে, কার ক্ষেত্রে, এই ফ্লোরিনের ক্ষেত্রে তেমন ইয়ে তো নাই। কারণ ফ্লোরিন হলো কত, 1s2, এখানে এখানে লিখবো না ইয়েতে, 1s2, 2s2, টুপি কত, সি, ক্লোরিন কত, পারমাণবিক সংখ্যা কত? টুপি 5, 9 না? 9। তাহলে আমরা তো জানি ডি অরবিটাল শুরু হয় কত থেকে? 3 থেকে না?
3 নম্বর শক্তি স্তর থেকে না? তাহলে এর ইলেকট্রন সংখ্যা কি 3 নম্বর শক্তি স্তরে গেছে? তাহলে তো সেখানে খালি ঘর নাই। কিন্তু এরপরের পরবর্তী যারা আছে, যে ক্লোরিন, হ্যাঁ, ওদের তো ডি অরবিটাল খালি আছে না? আমরা ইলেকট্রোমিনাস, ওই যে তোমাদের ফার্স্ট ইয়ার পড়াইছিলাম না ইলেকট্রোমিনাস, এই ইলেকট্রোমিনাস গুলো দেখবা যে ওদের তো ক্লোরিন, তুমি যদি ইলেকট্রোমিনাস লিখতে যাও তখন দেখবা যে তার কি আছে, 3d অরবিটাল খালি আছে। তো 3d অরবিটাল তো 10টাই আছে। 3d কয়টা কয়টা ইলেকট্রন ঢুকতে পারে? 10টা। তার মানে এই যে হ্যালোজেন গ্রুপের ফ্লোরিন ছাড়া বাকি যারা আছে এদের ডি অরবিটাল খালি থাকে। খালি থাকার কারণে আমরা তো জানি যে সাধারণত আমরা ফার্স্ট ইয়ারে দেখছিলাম ইলেকট্রন সমূহ উত্তেজিত অবস্থায় এক ঘর থেকে, হ্যাঁ, একটা থেকে অন্য 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 ঘরে যায়। তো যেহেতু যার খালি আছে, খালি থাকলে না যেতে পারবে, খালি না থাকলে কি যেতে পারবে? আর হলো ধারণ ক্ষমতা তো নির্দিষ্ট, ধারণ ক্ষমতা নির্দিষ্ট, এটা কি ইয়া নাকি, কি বলে বাংলাদেশের ক্লাসরুম বা গণরুম এগুলো নাকি? তো ধারণ ক্ষমতা হইলো 50, ঢুকাই রাখবো হইলো 200, হ্যাঁ, ভর্তি করাবে 200। এটা তো আর এরকম না। এখানে হইলো তোমার পিট এসে কয়টায় কয়টায় যাবে? 2টা যাবে। পিতে সর্বোচ্চ কয়টা নিবে? 6টা নিবে। ডিতে কয়টা নিবে? 10টা। এফ এ 14টা। তুমি ডিতে, ধরো পিতে নিতে পারবে 6টা, তুমি কি এটা কি 10টা দিলে কি হবে? পারবে না। তাহলে এই জন্যই বলছে তোমার ফ্লোরিনের ক্ষেত্রে কি হয়, এগুলা ইলেকট্রোমিনাস দিতে হবে। এই ফ্লোরিনের ইলেকট্রোমিনাস দিবা, ঠিক আছে? এখানে যারটাই বলুক ইলেকট্রোমিনাস দিবা। ফ্লোরিনের তুমি এরকম ইলেকট্রোমিনাস দিবা 9টা দেখাইবা। দেখাইবা তো এখানে দেখা যায় যে ডি অরবিটাল নাই। একইভাবে ক্লোরিন দেখাইলা, যে কোনো একটা দেখাই দিলা, ক্লোরিন ব্রোমিন যে কোনো একটা দেখাই দিলা। দেখাই দিয়া দেখলা যে ওদের কি আছে, ডি অরবিটাল আছে। তখন বলবা যে উত্তেজিত অবস্থায় এদের ইলেকট্রন গুলা কি এই ফাঁকা ডি অরবিটালে সে যেতে পারে। তাই যে কয়টাতে যাবে ওই রকম জারণ মান প্রদর্শন করে। আমরা তো জানি যে ফার্স্ট ইয়ারে দেখাইছিলাম যে জারণ মান মানে কি, উত্তেজিত অবস্থায় সে যে অযুগ্ম ইলেকট্রন গুলা সর্ববহিষ্ঠ কক্ষপথে এগুলা গিলে ফেললে অন্তত পক্ষে ইয়াটা একটু দেখো, ওই কি বলো ওইটাকে। আচ্ছা, আমরা একটু এখানে একটু দেখাই। এখানে কি আমি দেখাইতে হবে ইলেকট্রন বিন্যাস? আচ্ছা, ঠিক আছে। এগুলো অত লাগে না। এই যে এগুলা সম্পূর্ণ বুঝার, কেউ যদি মেইন থিম একবার বুঝো, যেটাই আসুক সেটাই অ্যান্সার করতে পারবা। এই যে কি বলে, ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম। এখন দেখো, ফার্স্ট ইয়ার পড়াইছি, হ্যাঁ। তাহলে দেখো, ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম। কেন কম? এই যে দেখো, এই যে আমরা ক্লোরিন এবং ফ্লোরিন, আমরা যদি এদের ইলেকট্রোমিনাস দেখি, এটা একই একই শ্রেণীর না? একই, হ্যাঁ, ভিন্ন পর্যায়ে। তাহলে একই শ্রেণীর যেহেতু হয়, তাহলে একই শ্রেণীর আমরা যখন তোমার উপর থেকে নিচের দিকে যাই, তো আমরা তো জানি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9। ক্লোরিন কত? 17। তাহলে 9 তারপর হলো কি 17। তাহলে যত নিচের দিকে যায় ততই আমার কি, নতুন শক্তি স্তর বাড়ে না? নতুন শক্তি স্তর বাড়ে। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, একই শ্রেণীর উপর থেকে নিচের দিকে যতই যাওয়া যায় ততই ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে। কেননা পরমাণুর কি বাড়ে? যেহেতু শক্তি স্তর বাড়া মানে কি আয়তন বাড়ে। হ্যাঁ, আয়তন বাড়ে। ফলে কি হয়, পরমাণুর ব্যাসার্ধ কি বেড়ে যায়। অর্থাৎ ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ব্যাসার্ধ কম। কাজে এই ক্ষুদ্র যে ক্লোরিন পরমাণু সর্ববহিষ্ঠ স্তরে 7টি ইলেকট্রন অপেক্ষাকৃত কি অল্প স্থান দখল করে অবস্থান করে। কিন্তু ফলে ক্লোরিন পরমাণু অপেক্ষা ফ্লোরিন পরমাণু পরস্পর শক্ত দেখো আমরা, আচ্ছা ইয়া দেখি, ইয়াতে সমস্যা আমরা ক্লোরিনের তো আমরা জানি ক্লোরিনের সর্ববহিষ্ঠ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? হ্যাঁ, ক্লোরিনের কয়টা? 7টা থাকে। আচ্ছা, আর ফ্লোরিনের কয়টা থাকে? 1s2। এখন দেখো, 1s2, 2s2, 2p5, এখানে 7টা। এখানে কয়টা? 7টা। কিন্তু তাহলে ডিফারেন্স কোন জায়গায়? ডিফারেন্স হইলো শক্তি স্তর। এই যে ফ্লোরিনের শক্তি স্তর কয়টা? 2টা। এক শক্তি স্তরের 2টা, পরেরটাতে হইলো কয়টা? 7টা। আর এখানে হইলো তোমার লাস্টেরটাতে হইলো কয়টা? একটা। তার মানে দেখো ডিফারেন্স হলো এখানে শক্তি স্তর 2টা, এখানে শক্তি স্তর কয়টা? 3টা। এখন দেখো এখানে নিউক্লিয়াস থেকে, কেন্দ্র থেকে এর যে দূরত্ব, এর কেন্দ্র থেকে এর দূরত্ব কি সমান? কারণ যত নিচে শক্তি স্তর যাবে
বাড়বে, তত কি ব্যাসার্ধ বাড়ে। আর ব্যাসার্ধ বাড়লে, এই ব্যাসার্ধ বাড়লে তাদের আকর্ষণ কি হয়, এই যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের উপর, এই দুইটার মধ্যে কার আকর্ষণ বেশি? এবারটা এই নিউক্লিয়াসের আকর্ষণ, এই সর্ববস্তু কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ এখানে বেশি না এখানে বেশি? এই যে এখানে দেখো না, এর দূরত্ব কম না? তো তোমার এই যে, ধর আমি যদি চাই যে ধর তানিয়ারে আমি খাপলা মেরে নিয়ে যাবো, তাহলে হে হইলো আমার কাছে, এর খাপলা মেরে নিয়ে যেতে পারলাম। এখন ও হইলো দূরে, ওর যদি নিতে চাই, তাহলে তাহলে কি পারবো? তাহলে পারবো না। তো জিনিসটা তো এটা, এর প্রতি এর তো আকর্ষণ একটু বেশি থাকে, আর এর প্রতি এর আকর্ষণ একটু কি তুলনামূলকভাবে কম, কারণ শক্তি স্তর বেড়ে গেছে, কারণ একটু দূরে অবস্থান করে, ব্যাসার্ধ বেড়ে গেছে, ওইটাই তো। তাহলে এখন দেখো, এখন দেখো ক্লোরিন পরমাণু অপেক্ষা ফ্লোরিন পরমাণু পরস্পর সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন ঘনত্ব কি বেশি হয়? কার বেশি? ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রনের ঘনত্ব কি হয় বেশি হয়। কারণ আমরা আগেই তো বলছি যে একটা ঘরে আছে ধরো 2 রুম, আরেকটা ঘরে আছে 3 রুম। তো মানুষ ধরো, তার মানে যত বেশি হবে, ধরো আমার হলো ওটা হলো দ্বিতীয় কক্ষপথ, আর হলো তৃতীয় কক্ষপথ। ধরো যদি রুম যদি আমার বেশি হয়, তখন কি হয়, তোমার ঘরে 6 জন মেম্বার, তুমি দুজন দুজন করে ভাগ করে দিলা, আর তোমার ঘরের রুম হলো একটা, তো এক ঘরে 6 জন, তাহলে ঘনত্ব বেশি হবে না? ঘনত্ব কি হবে বেশি হবে। তো জিনিসটা হলো ওইটা, এই যে ক্লোরিন পরমাণু অপেক্ষা ফ্লোরিন পরমাণুর পরস্পর সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন ঘনত্ব কি হয় বেশি হয়। এমত অবস্থায় যেহেতু ঘনত্ব বেশি, তার মানে বাহির থেকে আগত ইলেকট্রন ফ্লোরিন পরমাণু সর্ববহিষ্ঠ স্তরে তোমার ইলেকট্রন দ্বারা কি হয় অধিক পরিমাণে বিকর্ষণ বা বলটা অনুভব হয়। এই কারণে কি হয়, ফ্লোরিন ইলেকট্রন আসক্তি ক্লোরিন ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি হয়। কারণ হচ্ছে কি, কারণ ও তো যেহেতু হলো কি বলে পরমাণুর আকারটা ছোট, ছোট হওয়ার কারণে ওর ওখানে আকর্ষণ বেশি। হ্যাঁ, আকর্ষণ বেশি। তাহলে ওই যে বললাম না যে আকর্ষণ বেশি, মানে ধরো আমি যদি নিউক্লিয়াস হই, তাহলে ও হইলো দেখেন আমার অনেক কাছে। এখন যদি সোলটা যদি এর তুলে নিতে যেতে চায়, তাহলে তো সহজে পারবে না। কিন্তু যদি তোমার নিতে চায়, সহজে কি নিয়ে যেতে পারবে, কারণ তুমি হলে একটু তুলনামূলক দূরে। এখন ধরো এখানে যদি যেহেতু ঘনত্ব বেশি, পোলোনিনে যেহেতু ঘনত্ব বেশি, তার মানে এখানে যদি কেউ ইলেকট্রন নতুন করে আসতে চায়, তাহলে ও একটু বেশি বাধা পাবে না? বেশি বাধা পাবে। মানে তোমার ঘরে ডাকাত ঢুকছে, তো তোমার ঘরে মেম্বার হলো 5 জন, আরেক ঘরে মেম্বার হলো ধরো 10 জন, মমতার ঘরে মেম্বার হলো 10 জন, তো তোমার ঘরে 5 জন। 5 জনের তোমার ডাকাত আইসা, ধরো ডাকাত হলো 8 জন, তোমার ঘরে সাইজ করে চলে যাইবে। আর যদি মমতার ঘরে ঢুকে, এর ঘরে মেম্বার বেশি, তাহলে সহজে কম। তো যাই হোক আর কি। আচ্ছা, তাহলে যাই হোক, যেহেতু ওর ঘনত্ব বেশি ক্লোরিনের, তাই নতুন কেউ আসতে চাইলে বেশি বাধা পাবে না? বেশি বাধা পাবে। আর এবং বিকর্ষী ভাব, কারণ কারণ হলো কি, ইলেকট্রনের ঘনত্বের কথা বলতেছি, আমরা কার কথা কথা বলতেছি? ইলেকট্রনের ঘনত্বের কথা বলতেছি। তো ইলেকট্রন যেহেতু মাইনাসে, তো মাইনাসের মধ্যে যদি আরেকটা ওখানে যদি আরো আরো ইলেকট্রন যুক্ত হইতে চায়, তাহলে তো ওটা তো মাইনাস মাইনাসে কি বিকর্ষণ ভাব আসবে। এই কারণে বলছে ক্লোরিন ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি, তার মানে ওর কম, ফ্লোরিনের কম। তাহলে পক্ষান্তরে কার বেশি? ক্লোরিনের বেশি। যেহেতু ওর সাইজ ছোট, ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি, তাহলে সেখানে সহজে ইলেকট্রন ঢুকতে পারবে না, মানে ঢুকলেও কি কম ইয়া থাকবে। কিন্তু যেহেতু আবার ক্লোরিনের সাইজ বড়, ইলেকট্রনের ঘনত্ব কম। সাইজ বড় মানে কি ঘনত্ব কম। কারণ ওই যে বললাম না, বড় ঘরে মানুষ যদি সেম মানুষ থাকে, তাহলে দেখা গেছে তুমি রুম রুমে ডিস্ট্রিবিউট করে দিবা। আর যদি ছোট ঘর হয়, তাহলে তো মানুষ যদি সেমই হয়, না দুইজনের তো সর্ববহিষ্ঠ কক্ষপথে কয়টা করে, 7টা করে ইলেকট্রন। তাহলে একটা হলো বড় ঘর, একটা হলো কি ছোট ঘর। তাহলে তো যেটা বড় ঘর ওখানে ঘনত্ব কম হবে, আর ছোট ঘরে ঘনত্ব কি হবে বেশি হবে। তো বেশি হলে তো ওই ঘরে যদি আবার ওই সেম জিনিসটা আসতে চায়, মানে ইলেকট্রন আসতে চায়, আসক্তি মানে ইলেকট্রন যুক্ত হওয়া, তাহলে কি সে বাধা বেশি পাবে না? বাধা বেশি পাবে। আর ক্লোরিনে বাধা কি পাবে কম পাবে, মানে তার মানে ক্লোরিনে যুক্ত হবে, মানে আসক্তিটা বেশি, ইলেকট্রন আসক্তি বেশি। এই কথাটা জাস্ট হলো ওই সেম কথাটাই। মানে তাহলে আমরা দেখো, আমরা যদি এগুলা ব্যাখ্যা করতে গেলে তাহলে কয়টা জিনিস আসে। একটা জিনিস হলো তারা ওই যে উপর থেকে নিচের দিকে যখন যায়, তাহলে কি বাড়ে? শক্তি স্তর বাড়ে। নিচ থেকে উপর দিকে গেলে শক্তি স্তর বাড়ে।
মানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শক্তির স্তর বাড়ে। কিন্তু তাহলে আর হইলো আমাদের পর্যায়টা বলার দরকার নেই, এখানে পর্যায়টা আসে না। আর তাহলে সেক্ষেত্রে যেহেতু বাড়ে বলছে, তাহলে সেই বাড়ার ক্ষেত্রে ক্লোরিনের কি পরিবর্তনটা হয় সেটা দেখাইবা। যে এর শক্তির স্তর হলো 2টা, ওর হলো কয়টা? 3টা। 3টা হওয়ার কারণে, তাহলে 2টা হওয়ার কারণে দুজনের সবচেয়ে বাইরের কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকে? 7টা। কারণ ফ্লোরিনের 9, তাহলে 1s2, 2s2, 2p5, তার মানে 1s2 তো 1 নম্বর কক্ষপথ, 2s2 2p6 2 নম্বর কক্ষপথ, তার মানে 7টা। একভাবে ক্লোরিনের কয়টা থাকে? 7টা। যদি 7টা হয় তাহলে দুজনের তো 7টাই আছে, কিন্তু একজনের গড় হলো মানে ছোট, একজনের হলো কি বড়, একজনের 2 নম্বর কক্ষপথ 3 নম্বর কক্ষপথ। তার মানে কি একজনের নিউক্লিয়াস থেকে 2 নম্বর কক্ষপথ 3 নম্বর কক্ষপথ বলতে কি বোঝায়? যে নিউক্লিয়াস থেকে তার দূরত্ব, কারণ নিউক্লিয়াস থেকে তার দূরত্ব এটা হলো ম্যাটার করে। কারণ নিউক্লিয়াস থেকে দূরত্ব যার যত বেশি, তার ব্যাসার্ধ তত কি বেশি হয়, তার মানে সে তত বেশি দূরে। তার মানে ইলেকট্রন এই নিউক্লিয়াস যদি মেইন বস হয়, তাহলে সে বসের থেকে অত বেশি দূরে থাকে। তো তুমি কোন একটা অফিস চাকরি করলে, তোমার বসের যদি কাছাকাছি থাকো, তাহলে তোমার পাওয়ার তো থাকবো সেই, নতুন কেউ সেখানে করতে পারবে না। আর যদি তুমি একটু দূরে দূরে থাকো, তখন কি তোমার নামে কাটি করতে পারবে, এই আর কি। তো যাই হোক, আর বড় লাগবে এটা। এগুলো হলো সম্পূর্ণ বানায় লেখা। মানে তুমি মেইন থিমটা রাখা, মেইন থিমটা মানে এখন তো আমরা তো এখানে শুধু ফ্লোরিন ক্লোরিন বলছি, তোমাকে যেটাই দেখ এগুলো বানায় লিখবা। এগুলো ফার্স্ট ইয়ার পড়াইছিলাম। এ ওটাই একটা একই জিনিসগুলো নিয়ে, এগুলো অত লাগে না। এটা আসে অসামঞ্জস্য বিক্রিয়া। এটা, হ্যাঁ, না 10 10 মার্ক না। এটা মনে হয় 10 নম্বর প্রশ্ন কি না। যাই হোক, যে যত নম্বর প্রশ্ন হোক, তোমরা তার প্রশ্ন আকারে নোট করবে না, তোমরা টপিক আকারে নোট করবা। এখন দেখো, অসামঞ্জস্য বিক্রিয়া কি এগুলো আসে, তাহলে অসামঞ্জস্য বিক্রিয়া ডেমিনেশন কি দিচ্ছে? যে বিক্রিয়ায় কোন একটি মৌলের একই সাথে কি ঘটে? জারণও ঘটে, বিজারণও ঘটে, তাহলে এই বিক্রিয়াগুলোকে কি বলে? মানে জারণও ঘটে, বিজারণও ঘটে, তাহলে ওই বিক্রিয়াগুলোকে আমরা অসামঞ্জস্য বিক্রিয়া বলবো। দেবী সংজ্ঞা দিব, এরপর আমরা একটা উদাহরণ দিয়ে আমরা ব্যাখ্যা করে দিব। তাহলে এখন তুমি দেখো, এই যে আমরা বলছি একের সাথে জারণও ঘটবে, বিজারণও ঘটবে, তার মানে জারণ মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া। হ্যাঁ, ইলেকট্রন ছেড়ে দেওয়া। আর কেউ যদি কোনো বেটা যদি ইলেকট্রন ছাড়ে, ওই বেটার মান, চার্জ কি বাড়ে না কমে? প্লাস মানে বাড়ে। আর যে বেটা ইলেকট্রন গ্রহণ করে, মাইনাস মানে কমে। তাহলে আমরা এখন দেখবো যে এখানের মধ্যে কোন বেটার বাড়ছে, কোন বেটার কমছে। এখন দেখো, আমরা তো জানি যে কোনো মৌলে জারণ মান কত? যে কোনো মৌলে জারণ মান 0 অলওয়েজ। যে কোনো এটা মনে রাখতে হবে, যে কোনো মৌলে জারণ মান 0। এখন দেখো, ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সোডিয়াম ক্লোরাইড। তারপরে কি, এটার নাম কি জানো? এটা কি নাম জানো, ভুলে গেলাম ইয়ের নামটা, বাণিজ্যিক নামটা। তারপরে NaClO আর হলো পানি। তাহলে এখন দেখো এখানে, তাহলে যে কোনো মৌল হোক যৌগ হোক, জারণ মান 0। আচ্ছা, ক্লোরিন 0। এখন দেখো, এই যে এখানে এখানে যে সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়েছে, আমরা তো জানি, আবার এটাও কিছু বেশি কথা জানতে হবে। আবার এটাও জানবা, যৌগের জারণ মান 0, কিন্তু ওই যৌগকে ভাঙলে আমরা যে আয়ন গুলা পাবো, ওখানে জারণ মান আছে। এবং কোন একটা যৌগে ধনাত্মক এবং ঋণাত্মক জারণ মান, মানে মান অলওয়েজ কি সমান। যে কটা ধনাত্মক চার্জ থাকবো, ওই কটা কি ঋণাত্মক চার্জও থাকবো। তার মানে এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দেখো তো, ধনাত্মক চার্জ আছে কয়টা? একটা। ঋণাত্মক আছে কয়টা? একটা। সব জায়গায় ধনাত্মক ঋণাত্মকের মান কি থাকবে? সমান হবে অলওয়েজ। এটা মনে রাখতে হবে। তার মানে এই যে দেখো, তার মানে এখানে জারণ মান ছিল 0, হয়ে গেছে কত? -1। এটা ক্লোরিনের জারণ মান ছিল কত? 0। কিন্তু বিক্রিয়া করে হয়ে গেছে কত? -1। তার মানে এখানে জারণ মান কি হয়েছে তোমার? কমে গেছে। কমে গেছে না? এই যে দেখো, এই জন্য বলছে যে এই বিক্রিয়ায় ক্লোরিনের জারণ মান 0 থেকে কত হয়েছে? -1। এই যে 0 থেকে -1 হয়েছে। আবার আবার দেখো, অন্য একটি যে ক্লোরিনের জারণ মান
প্লাস হয়েছে। এখন দেখো কোথায়, এই যে আমরা এখানে দেখি, এই যে আমরা তো একটু আগে বলছিলাম কোন একটা যোগের জারণ মান শূন্য, কিন্তু যোগের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের মান কি অলওয়েজ সমান। এখন তুমি যদি এই যে NaCl ওর জারণ মান বের করতে চাও, তাহলে তুমি তো জানো অক্সিজেনের কত, -2, অক্সিজেনের কত, মাইনাস, এটা জানো। সোডিয়ামের তো জানো যে +1। তাহলে দেখো, আমি তো একটু আগে যেহেতু বলছিলাম যে যোগে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের পরিমাণ অলওয়েজ কি হবে, সমান। তাহলে দেখো এখানে -2 আর +1, তাহলে ক্লোরিনের মান কত হবে, +1। -1 দিলে তো -3 আর +1 হয়, তাহলে সমান হয়। -3 আর +1 কি সমান হয়? তাহলে এখানে আমি যদি, এখানে আমি কি দিব, ক্লোরিনের সাধারণত -1, কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে কি হয়, তোমার +1ও হইতে পারে। তাহলে এখন তুমি এই যে +1 বুঝছো কি হবে, তুমি এই যে ওই কথাটা দ্বারা, যে আমার একটা যৌগের ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জের পরিমাণ সমান, যদি এখানে অক্সিজেন 2 মানে দুইটা মাইনাস, সোডিয়াম তো একটা জানো প্লাস, তাহলে দুইটা, একটা প্লাস আর দুইটা মাইনাস, তাহলে ক্লোরিনের মান কত দিলে দুইটা সমান হবে, হয়ে যাবে, প্লাসের সংখ্যা এবং মাইনাসের সংখ্যা সমান হবে। তো আমি যদি ক্লোরিনের মান একটা প্লাস দিই, তাহলে দুইটা প্লাস চার্জ দুইটা, মাইনাস চার্জ কয়টা, দুইটা, তার মানে এই যোগে প্লাস চার্জ এবং মাইনাস চার্জের পরিমাণ কি হইলো, সমান হইলো। তার মানে দেখো, এই যে ক্লোরিন এখানে ছিল শূন্য, এখানে বাড়ছে, কমছে, এই যোগে কি হয়েছে, বাড়ছে। এই দেখো না, শূন্য থেকে -1 মানে কি কমা না বাড়ায়, কমে। আবার শূন্য থেকে যদি প্লাস হয়, +1 হয়, তার মানে এক জায়গায় বাড়ছে, এক জায়গায় কমছে, তাহলে একই সাথে কি জারণও করছে, বিজারণও করছে। এই জন্য এই বিক্রিয়াগুলো, এই কথাগুলাই তুমি নিজের ভাষায় ব্যাখ্যা করে দিবা। তাহলে এই যে এই কথাগুলোকে নিজের ভাষায় একটু ব্যাখ্যা করে দিতে হবে। বুঝতে পারছো? এই কথাগুলাই এখানে আমরা যা বলছি, এই কথাগুলোর ব্যাখ্যা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এখানে তোমার যেহেতু জারণ মান, আচ্ছা, কমলে কি হয়, জারণ না বিজারণ, জারণ, জারণ মান কমলে বিজারণ। কারণ মানে, কারণ কি, ওই যে ওইটা বলবা যে জারণ মানে ইলেকট্রন ছাড়ন, আর ইলেকট্রন ছাড়লে কি হয়, ইলেকট্রন ছাড়লে কি হয়, প্লাস হয় না, যে সোডিয়াম ইলেকট্রন ছাড়া সোডিয়াম প্লাস হয়, তার মানে ওইটা হলো জারণ। তার মানে জারণ মান বাড়লে, জারণ মানে সারণ, কিন্তু এটা হলো জারণ মানে সারণ। কিন্তু তুমি যদি মান দিয়ে দেখতে চাও যে মান বাড়ছে না কমছে, তাহলে ওটা দিয়ে বললে তুমি কি, জারণ বিটা ইলেকট্রন ছাড়ে, ইলেকট্রন ছাড়লে কি হয়, প্লাস হয় না, ইলেকট্রন ছাড়লে কি হয়, যেমন সোডিয়াম দেখছো না, যেমন এই যে সোডিয়াম, আমরা তো জানি যে এই যে, এই যে সোডিয়াম ইলেকট্রন যখন ত্যাগ করে, তখন কি হয়, সোডিয়াম প্লাস হয় না, এটা